announced that they would be allowed to see Gandhiji before the funeral. কি বলছে, যখন এটা ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আমি ঋত্বিক, দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটা হচ্ছে নয়নতারা সেহগালের লেখা। লেসন 3, ক্লাস 10-এর লেসন 3 হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। লেসন 1 এবং লেসন 2 আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এবং এক্সারসাইজ সহ গ্রামার সহ রাইটিং স্কিল, রাইটিং পোর্শন সমস্ত জায়গাটা আমরা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা কভার করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো অবধি ওই ভিডিওগুলো দেখোনি, তারা একবার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নাও। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তোমরা আমাদের সাপোর্ট করবে। চলো এবার পড়ার মধ্যে ঢুকে পড়া যাক। কি বলছে লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের লেখা। প্রথমেই বলে দিই একটুখানি অথর টেক্সট নিয়ে প্রথমে আমরা একটুখানি বলবো, যেটা তোমাদের এই গল্পটার মধ্যে কি আছে বা গল্পটার সোর্স কি সেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। গল্পটা লেখা হচ্ছে বা লেখিকা হচ্ছেন নয়নতারা সেহগাল। তিনি হচ্ছেন, যার জন্ম হচ্ছে 1927 এবং বর্তমানে তিনি এখনো জীবিত। ওকে, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনাইজেশন। ইনি ছিলেন প্রথম মহিলা ভারতীয় লেখিকা যিনি ইংরেজিতে অনেকটা বড় একটা মানে খ্যাতি অর্জন করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। এনার লেখাগুলো সাধারণত কিছু পলিটিক্যাল বা পার্টিগত দিক থেকে সাধারণত একটা বিশাল রকম পরিবর্তন আনে। হি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নোবেল রিচ লাইক আস। তিনি 1986 খ্রিস্টাব্দে একটি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন বা পেয়েছিলেন। কিসের জন্য? হার নোভেল রিচ লাইক আস, তার উপন্যাস রিচ লাইক আস এর জন্য। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোরি প্রিজন অ্যান্ড চকোলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এটা সাধারণত নয়নতারা সেহগালের মেমোরিয়াল প্রিজন অ্যান্ড চকোলেট কেকের অন্তর্গত। সাধারণত এটা বাপুজির মারা যাওয়া, গান্ধীজির মারা যাওয়াকে নিয়ে এটা কিন্তু হয়েছে। এই গল্পটা কিন্তু এটা নিয়ে লেখা। ইট ভিভিডলি ডেসক্রাইব নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো কালেকটিভ গ্রিভ অফ দ্য এন্টায়ার নেশন অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এটা বলতে চাইছে অ্যাকচুয়ালি এটা লেখিকার কোনো নিজস্ব কোনো জিনিস নেই। এটা সাধারণত পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ গান্ধীজির মারা যাওয়াকে নিয়ে কিন্তু এটা লেখা হয়েছে। বা ফাদার অফ নেশন, তোমরা সবাই জানো যে গান্ধীজিকে ফাদার অফ নেশন বলা হয়। ওকে, চলো এবার আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন অ্যানালাইসিস করে নিই খুবই সুন্দরভাবে। প্রতিটা ওয়ার্ড ধরে ধরে এবং প্রতিটা লাইন ধরে ধরে আমরা পড়বো। প্রথমে কি বলছে, রিড দ্য ফলোয়িং ইউনিট 1, অর্থাৎ ইউনিট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি বলছে ইউনিট 1-এ, I was having tea at home on the evening of 30th January 1948. বলছে কি 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone. একটা জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. গান্ধীজিকে একটি প্রার্থনা সভায় গুলিবিদ্ধ করা হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car. এই অকস্মিত আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয় এবং তার অনুগামীরা গান্ধীজির দেহকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে বা জড়ো হয়ে আছে বা ভিড় করে আছে। গ্যাদার্ড মানে হচ্ছে ভিড় করা। There was silence in the room as Gandhiji breathed his last. কি বলছে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনার জন্য গোটা ঘরটা একদম নিস্তব্ধ হয়ে আছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. কি বলছে, হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমন বাপুর মৃত্যুর খবর দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ এখানে কিন্তু একটা
ফ্রেজ ইউজ করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দিলহে লাইক এ ফ্লেম ফ্যানেড বাই উইন্ড, অর্থাৎ আগুনের মতো ছড়িয়ে যাওয়া, আগুনের মতো, হাওয়ায় যেমন আগুন ছড়িয়ে যায় তেমনি বাপুর মারা যাওয়ার খবরটা সেমনি দিল্লিতে ছড়িয়ে গেছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। কি বলছে, বিষণ্ণ পুরুষ ও মহিলার দল বিড়লা হাউস জুড়ে ভিড় করেছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। কি বলছে, প্রতিটি জানলা দিয়ে দেখা যাচ্ছে বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছে না, বা তার মানে তারা পুরো নিস্তব্ধ। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে যেন একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস নয় কিন্তু, হ্যাঁ, এটা মেন উচ্চারণ হচ্ছে মিনিটস। ওকে, মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য সময় যেন থমকে গেছে। নেক্সট কি বলছে, তারপরে বেড়াতে আমরা দেখব। আশা করি তোমাদের এতদূর যতটা পড়ালাম তার মধ্যে তোমাদের কোথাও কোনো প্রবলেম নেই। যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট প্যারাতে কি বলছে, দ্য পিপল হ্যাড টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্লেমার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো আর কাঁদতে শুরু করলো। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল। দে ক্লেমড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। কি বলছে, যখন এটা ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টি ক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তারপর তারা একটু শান্ত হলো। অর্থাৎ তারা কেন এটা করছিল, ফর বিকজ টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। ওকে, নেক্সট কি বলছে, when one is faces with the shock of loved one's death, one whimpers, what will become of me now that he was left me. মানুষ যখন ভালোবাসা কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙিয়ে ওঠে বা কেঁদে, মানে মানে ওই যে ওই সময় কাঁদাটাকে বলছে গুঙিয়ে কাঁদা বা গুঙিয়ে ওঠে, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার কি হবে, হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন, হোয়াট উইল বিকাম অফ মি, তাহলে আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট অফ মাইন্ডস অফ দ্য মর্নিং পিপল মানে শোকাহত মানুষের। তাহলে কি বলছে, শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে এই প্রশ্নটি ঘুরছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছে যেন তারা শিশু হারা বা তারা শিশু হারিয়ে ফেলেছে। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। কি বলছি, এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এবং যেটা কখনো আমরা বিশ্বাস করে উঠতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিওর ঘোষণা শুনলাম, ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই। ওকে, খুবই একটা গায়ে কাঁটা দেওয়ার মতো লাস্ট লাইনটা খুব লাগলো। তোমরা আশা করি তোমরাও যদি এরকমভাবে পড়ো তোমাদেরও এরকম লাগবে। যাক, ওয়ার্ড নেক্সটগুলো করি। ক্লেমার্ড মানে হচ্ছে ডিমান্ড লাউডলি, জসেল মানে হচ্ছে ফোর্সড ওয়ান ওয়ে বাই পুশিং, আর উইম্পার্স হচ্ছে মেক্স লো বা ক্রাইং নয়েসেস। ওকে, সো এবার আমরা এক্সারসাইজটা করব। কি বলছে, কম্প্যারিজন এক্সারসাইজ। ওকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগেরটা কি বলছে, এর দাগেরটা, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু টু কি টু হবে এ প্রেয়ার মিটিং। তিনেরটা এখানে সঠিক উত্তর হবে এ প্রেয়ার মিটিং। নেক্সট বিয়েরটা কি বলছে, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজি's ডেথ বাই দুয়েরটা এ টেলিফোন কল। ওকে, নেক্সট ইয়েরটা কি বলছে, when one is faced with the shock of a loved one's death, one কি এখানে একেরটা হবে whimpers. when one is faced with the shock of a loved one's death, one whimpers. ওকে, এরপরে আমরা করব
fill in the chart with the information from the text. ওকে, চারটা করি, এখানেই করি আমরা। বলছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুড ডেট, মানে গান্ধীজির মৃত্যু দিনটি কবে। এখানে আমরা প্রথমেই পেয়েছি আমরা, দেখো 13 জানুয়ারি 1948। তো তোমরা এখানে এই ঘরটাতে, অর্থাৎ এই ঘরটাতে তোমরা লিখবে 13 জানুয়ারি 1948। ওকে, প্লেস হোয়ার গান্ধীজি বেটেড হিজ লাস্ট। ওকে, বেটেড হিজ লাস্ট এখানে হবে বিড়লা হাউস। ওকে, বিড়লা হাউস দেখে দিচ্ছি, বিড়লা হাউস। ওকে, এখানে ছিল গান্ধীজি বেটেড, দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুমস অ্যাজ গান্ধীজি বেটেড হিজ লাস্ট। ওকে, এখানে বিড়লা হাউস হবে। ওকে, নেক্সট তারপরটা কি বলছে, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ইনফরমেশন গিভেন দ্য ব্রডকাস্ট আমরা লাস্টই পড়লাম, বাপু ওয়াজ নো মোর, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে ওখানে কি হবে, বাপু ওয়াজ নো মোর, বাপু ওয়াজ নো মোর, BAPU, বাপু ওয়াজ WAS, ওয়াজ নো NO, নো মোর MORE, বাপু ওয়াজ নো মোর। ওকে, নেক্সট কি বলছে, দ্য অথর, নেক্সট কি বলছে 3 দাগেরটা বলছে স্টেট whether the following statements are true or false, provide sentence phrase words in support of your answer। মানে এখানে ট্রু ফলস করতে বলেছে এবং তোমার উত্তরের সাপেক্ষে একটা সমর্থন যুক্ত বা যুক্তি দিতে বলেছে। দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কলিং ইন দ্য মর্নিং, এটা হবে কি, এটা হবে ফলস। ওকে, দেখো এখানে এর যে সাপোর্টিং সেন্টেন্সটা আছে, এটা প্রথমে আছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং। ওকে, ওখানে মর্নিং বলেছে, এখানে ইভিনিং হবে। ঠিক আছে, on the evening of 13 January 1948 when I was called to Birla House by an urgent telephone। ওকে, এখানে অবধি কিন্তু তোমাদের সাপোর্টিং সেন্টেন্সটা লিখতে হবে। I was having tea at home on the evening of the 13 January 1948 when I was called to Birla House by an urgent telephone। এটা হবে প্রথমে উত্তরটা সাপোর্টিং সেন্টেন্স, প্রথমেরটা হবে ফলস। নেক্সট তারপরে কি বলছে, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, এটা হবে ট্রু, এটা হবে ট্রু। এখানটা কি হবে, সেই যে লাইনটা ছিল না, দে জসেল ওয়ান অ্যানাদার, ওই জায়গাটা কিন্তু এখানটা হবে। আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, এটা কিন্তু তার সাপোর্টিং এ হবে। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে, দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ ডিড নট শক দ্য পিপল। ওকে, এটা কি হবে, এটা হবে ফলস। দ্য পিপল ওয়ার টু স্টানেড টু স্পিক ইন বিগিনিং, এই জায়গাটা কিন্তু তোমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা হবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দ্য পিপল আর টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, এই জায়গাটা কিন্তু সাপোর্টিং সেন্টেন্সটা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা উত্তর কিন্তু আমি ধরে ধরে করে দিলাম এবং এই ছকটা করে দিলাম এবং ট্রু ফলসগুলো আমরা করে দিলাম। নেক্সট দিন আমরা ইউনিট 2টা পড়বো। তো এত অবধি তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সমস্তটাই তোমাদের জন্য। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।